এই কথাগুলো আপনারা ব্যবসা করার আগে না জানলে জানবেন আপনারা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আপনার কাছে আমার হাত জোড় করে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি একটু হয়তো দীর্ঘায়িত হবে, কিন্তু আপনারা যারা এই ব্যবসা করবেন মনে করছেন তারা 35-40 মিনিট সময় ব্যয় করে আমার এই পুরো ভিডিওটি দেখুন। চাইলে তারা অন্য জায়গা থেকেও মেশিনারিজ কাঁচামাল নিতে পারেন, কিন্তু আমার ভিডিওটি দেখুন এই জন্যে কারণ প্রতিটি জিনিস জেনে তারপরে একটা ব্যবসা করতে ঝাঁপ। শুধু যারা বেকার তাদের নন, আমি যারা পার্ট টাইমে কাজ করতে চাইছেন, বিভিন্ন স্টুডেন্ট, অনেক রিটায়ার্ড পার্সন যারা হয়তো 60 বছরের পরে ভাবছেন যে তাদের অবসর সময়টা কিভাবে কোনো কাজের মধ্যে নিযুক্ত থেকে কাটাবেন, তাদের জন্য এই ব্যবসাটি খুব উপযোগী। বাড়ির মহিলারা, আমি ভীষণভাবে সবসময় বলি যে বাড়ির মহিলারা যেন স্বনির্ভর হয়ে ওঠেন, তাদের জন্য এই ব্যবসাটি উপযোগী। বিভিন্ন এনজিও সংস্থা যারা কাজ দিতে চান মানুষকে, তাদের জন্য এটি উপযোগী। আমি ভীষণ যেটা চেষ্টা করি মেনটেন করার, সেটা হচ্ছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি। আমার কোম্পানিতে এলেই যে মেশিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি আমার কোম্পানিতে আসতে পারেন, মেশিন চালিয়ে নিজে দেখতে পারেন, সমস্ত ব্যবসায়িক খুঁটিনাটি জানতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, তারপর বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে তারপর আপনারা এগোবেন। হ্যাঁ বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্পর্কিত সম্পূর্ণ প্রকৃত তথ্য আমাদের জানা দরকার। কারণ ইদানিংকালের ইউটিউবে সমস্ত ব্যবসা নিয়েই ছড়িয়ে আছে নানা বিভ্রান্তিকর ভিডিও, যেখানে হয়তো শুধু বেশি মেশিন বিক্রি হবে বলেই মিথ্যা তথ্য এবং মিথ্যা প্রলোভন দেখানো হচ্ছে। তাই আমাদের .com টিউটোরিয়াল চ্যানেল থেকে আজকের এই ভিডিওতে পেপার প্লেট ব্যবসা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য, সমস্ত খুঁটিনাটি দিক তুলে ধরতে আজকে আমরা এসেছি হাওড়া মৌরি গ্রামে। 10 বছরেরও বেশি সময় ধরে হাতে ধরে ব্যবসা শেখাচ্ছে এমন এই সংস্থায়। ভিডিওটি হয়তো একটু বেশি লম্বা হয়েছে, কিন্তু এই ভিডিওর প্রতিটি কথা আপনার ব্যবসা শুরু করা থেকে সফল হওয়া পর্যন্ত আপনাকে সব কিছু চিনিয়ে, সব কিছু শিখিয়ে একজন সচেতন ব্যবসায়ীতে পরিণত করবে, এই কথা দিলাম। চলুন শুরু করা যাক। নমস্কার, আমার নাম অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো পেপার ওয়ার্কস। আচ্ছা, আপনাদের কমপ্লিট অ্যাড্রেস? আমাদের কমপ্লিট অ্যাড্রেস হচ্ছে, এটি হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত। যারা হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক, কোলাঘাট এই লাইনে যদি লোকাল ট্রেন ধরেন, তাহলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম। এটি হাওড়া থেকে 4 নম্বর স্টেশন। যারা হাওড়া থেকে বাসে আসতে চান তারা 61 নম্বর, 20 বা 20A এই বাসগুলি যদি ধরেন, ধরে মৌরিগ্রামের ঠিক আগে স্টপেজ নিমতলা, হাওড়া নিমতলা আন্দুল রোডের ওপর, এই হাওড়া নিমতলায় নেবে হাঁটা পথ ডিস্টেন্সে মাত্র 1 মিনিট সময় আপনারা আমার কারখানায় পৌঁছতে পারবেন। আচ্ছা, এছাড়াও যারা হলদিয়ার সাইড থেকে, দীঘার সাইড থেকে বা মেদিনীপুরের সাইড থেকে আসতে চাইছেন বাসে, তারা কলকাতাগামী বা হাওড়াগামী কোনো বাস ধরে যদি আলমপুর জাংশনে নামেন, আলমপুর জাংশনে নেমে আন্দুল রোডে এসে কোনো টোটো বা বাসকে যদি বলেন মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে নিমতলা পেপসি গোডাউনে নামিয়ে দিতে, তাহলে নিমতলা পেপসি গোডাউনে নেমে হাঁটা পথ ডিস্টেন্সে 1 মিনিট ডিস্টেন্সে হচ্ছে আমার কারখানা। স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে যদি যোগাযোগ করেন, আমরা তাহলে আপনাকে সহায়তা করতে পারবো। আচ্ছা, যদি আমাদের উত্তরবঙ্গর বন্ধুরা শিয়ালদা হয়ে পথে আসতে চান সেক্ষেত্রে? রাইট, শিয়ালদা থেকে যারা আসতে চান তারা শিয়ালদহ থেকে প্রথমে হাওড়া আসতে হবে। শিয়ালদহ থেকে প্রচুর বাস পাওয়া যায় হাওড়া আসার। হাওড়া এসে, হাওড়া থেকে তো আমি বলে দিলাম কিভাবে ট্রেনে বা বাসে সাউথ ইস্টার্নের যে কোনো রেলওয়েতে উঠে মৌরিগ্রাম স্টেশন। রাইট, 25 মিনিট সময় লাগে। আচ্ছা, তো আপনাদের কসমো পেপার ওয়ার্কসে আপনারা কোন বিজনেস কিনে হাইলাইট করছেন বা আমাদের পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদেরকে উদ্বুদ্ধ করছেন কোন ব্যবসায়? বিগত 10 বছর ধরে আমার কারখানা কসমো পেপার ওয়ার্কস এখানেই অবস্থিত। আমরা যে মেশিনারিজগুলো নিয়ে এবং কাঁচা মালগুলো নিয়ে কাজ করি সেগুলি হচ্ছে পেপার প্লেটের মেশিনারিজ, পেপার প্লেটের কাঁচামাল, পেপার কাপের মেশিনারিজ তার কাঁচামাল, হাওয়াই চপ্পলের কাঁচামাল এবং মেশিনারিজ। আজকের যে ভিডিওটি তা মূলত আমি করব হচ্ছে পেপার প্লেটের মেশিনারিজ, পেপার প্লেটের কাঁচামাল, তার বিক্রির জায়গা, তার মার্কেটিংয়ের জায়গা এবং কি জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তাই নিয়ে। আচ্ছা, মানে এই ব্যবসার খুঁটিনাটি সমস্ত তথ্য, মানে যারা এই ব্যবসার কিছুই জানে না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি নতুন ব্যবসার পথ একটা সন্ধান পাবে। একদমই। আমি শুধু যারা বেকার তাদের নন, আমি যারা পার্ট টাইমে কাজ করতে চাইছেন, বিভিন্ন স্টুডেন্ট, অনেক রিটায়ার্ড পার্সন যারা হয়তো 60 বছরের পরে ভাবছেন যে তাদের অবসর সময়টা কিভাবে কোনো কাজের মধ্যে নিযুক্ত থেকে কাটাবেন, তাদের জন্য এই ব্যবসাটি খুব উপযোগী। বাড়ির মহিলারা, আমি ভীষণভাবে সবসময় বলি যে বাড়ির মহিলারা যেন স্বনির্ভর হয়ে ওঠেন, তাদের জন্যও এই ব্যবসাটি উপযোগী। বিভিন্ন এনজিও সংস্থা যারা কাজ দিতে চান মানুষকে, তাদের জন্যও এটি উপযোগী। আমি চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে
পেপার প্লেট ব্যবসা যাবতীয় খুঁটিনাটি শুধু নয়, তার কস্টিং কিভাবে হয়, তার সঠিক বিক্রির জায়গাগুলোতে কিভাবে আপনাদেরকে কথা বলতে হবে, এবং যেহেতু ইউটিউবে বিভিন্ন ভিডিও আপনারা দেখেন, অনেক ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয় মেশিনারিজ নিয়ে, তার দাম নিয়ে, কাঁচামাল নিয়ে, সেইগুলো যাতে আপনাদেরকে সঠিক তথ্য সরবরাহ করতে পারি, আপনাদেরকে সাবধানতার পথগুলো দেখাতে পারি, এবং আপনারা যাতে কোথাও না ঠকে যান সেই দিকগুলোকে নির্ণয় করে দিতে পারি, তার চেষ্টা করব। তা অন্যান্য ব্যবসার তুলনায় পেপার প্লেটের ব্যবসার ইউনিকনেস কি আছে, বা আজকের দিনে দাঁড়িয়ে এই পেপার প্লেট বা এই ডিসপোজেবল আইটেমের ব্যবসাগুলো কতটা উপযোগী বলে মনে হয়? দেখুন, কোভিড পরবর্তী অধ্যায়ে যেটা হয়েছে, ডিসপোজেবল আইটেমের ডিমান্ড খুব বেড়েছে, সেটা পেপার প্লেট হোক, পেপার কাপ হোক। তার কারণ হচ্ছে আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছি, এবং আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে এই ডিসপোজেবল আইটেম যেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের অন্যান্য যে খরচ তার সাথে তাল মিলিয়ে আমরা চাইছি হচ্ছে যে একটা বাড়িতে হয়তো সাবান কেনার খরচ, একটা বাড়িতে হয়তো একজন কাজের লোক রাখার খরচ, বাসন মাজার যে ঝামেলা, সেইগুলো যাতে এড়িয়ে যাওয়া যায়, তার জন্য ক্রমশ আরও ডিসপোজেবলের দিকেই আমরা ঝুঁকছি। যেহেতু একটি ফুড রিলেটেড আইটেম, অর্থাৎ খাবারের সাথে এই আইটেমটি যুক্ত, স্বাভাবিকভাবেই খাবার যেখানে আছে সেখানেই পেপার প্লেটের, পেপার কাপের চাহিদা আছে। তাই স্বাভাবিকভাবেই ডিসপোজেবল একটা খুব ভালো ব্যবসার জায়গা তৈরি করেছে গত কয়েক বছর ধরে। আরেকটি যে দিক খুব গুরুত্বপূর্ণ, যে কেন মানুষ পেপার প্লেটের ব্যবসা করতে আগ্রহী হন, তার কারণ আপনারা যেখানেই যান সেখানেই দেখতে পারেন যে পেপার প্লেটের একটা ডিম্যান্ড আছে। বিয়ে বাড়িতে আছে, ভাতের দোকানে আছে, চাউমিনের দোকানে আছে, মোমোর দোকানে আছে, কচুরির দোকানে আছে, মিষ্টির দোকানে আছে, স্কুল কলেজের মিড ডে মিলে আছে, হাসপাতালের ক্যান্টিনে আছে, যারা আপনার ক্যাটারিং করছেন তাদের কাছে লাগছে। স্বাভাবিকভাবেই এই ব্যবসাটি করার একটা আগ্রহ আপনাদের তৈরি হচ্ছে। তার বাইরে যে জায়গাটি পেপার প্লেট ব্যবসার খুব ভালো দিক, সেটা হচ্ছে খুব কম পুঁজি বিনিয়োগ করে এই ব্যবসাটা শুরু করা যায়, এবং রিস্কের জায়গাটা খুব কম। তার কারণ হচ্ছে যে স্বাভাবিকভাবেই যেহেতু কম পুঁজি বিনিয়োগ হয়, তাতে দিনে 1-2 ঘন্টা খেটে যে প্রফিট মার্জিনটা অর্জন করা সম্ভব, তাতে হয়তো দেখা যায় খুব কম সময়ে রিকভারিও করা যাচ্ছে। এবং আমি সবসময় একটা কথা বলি যে এমন নয় প্রথম থেকেই আপনার প্রচুর মাল বিক্রি হবে, কিন্তু যদি খুব মিনিমাম কোয়ান্টিটির একটা মালও বিক্রি হয়, আস্তে আস্তে বাজার গড়ে ওঠে, তাতেও দেখা যায় যে একটা মানুষ যে পরিমাণ অর্থ পেপার প্লেট ব্যবসায় বিনিয়োগ করছে এবং যে পরিমাণ রিটার্ন সেটা থেকে পাচ্ছে, তাতে তার সংসার চালানোর একটা আস্তে আস্তে জায়গা তৈরি হওয়ার সুযোগ ঘটে। তার সাথে সাথে সে একজন সফল ব্যবসায়ীও হয়ে উঠতে পারে। আচ্ছা, তো আজকের দিনে দাঁড়িয়ে এই ডিসপোজেবল আইটেম, বেসিক্যালি পেপার প্লেট, পেপার কাপ ব্যবসা শুরু করার অন্যান্য অনেক সংস্থা আছে। এত সংস্থা থাকছে, কসমো পেপার ওয়ার্কস কোন দিক থেকে ইউনিক বা এগিয়ে রয়েছে? আমি একটা কথা সবসময় বলি, প্রত্যেককে যাচাই করে নিন, আমাকেও যাচাই করে নেবেন। যে কোনো জায়গায় যখন আপনারা ব্যবসা করবেন মনে করবেন, সবসময় চেষ্টা করবেন জায়গাটি ভিজিট করতে, সেই জায়গায় সশরীরে উপস্থিত হতে। ফোনের মাধ্যমে শুধু কোনো কাজ করবেন না, গিয়ে দেখবেন তার এস্টাবলিশমেন্ট আছে কিনা, তার একটা বড় কারখানা আছে কিনা, তার কতদিনের সেই এস্টাবলিশমেন্ট, সব কিছু দেখে সব দিক বিবেচনা করে তারপর মেশিন কিনবেন। আমি ইউনিকনেস বলবো না, আমি ভীষণ যেটা চেষ্টা করি মেনটেন করার, সেটা হচ্ছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি। আমার কোম্পানিতে এলেই যে মেশিন নিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনি আমার কোম্পানিতে আসতে পারেন, মেশিন চালিয়ে নিজে দেখতে পারেন, সমস্ত ব্যবসায়িক খুঁটিনাটি জানতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, তারপর বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে তারপর আপনারা এগোবেন। যেখান থেকেই কাজ করবেন সেখানে গেলেই হয়তো কখনো কখনো দেখবেন আজকে ফ্রি এর অফার দিচ্ছে, আজকে বলছে যে আজকে জিনিসটা এত ডিসকাউন্ট দেওয়া হবে, এই সমস্ত প্রলোভনে পা দেবেন না। যা করবেন, আপনাদের কষ্ট করে উপার্জিত টাকা আপনারা বিনিয়োগ করে ব্যবসা করছেন, সব দিক বিচার বিবেচনা করে তারপর এগোবেন। যদি ইউনিকনেসই বলেন, আমার কাছে একটা ইউনিকনেস আমি চেষ্টা করি মেনটেন করার, সেটা হচ্ছে সততা, অনেস্টি। আমার কাছ থেকে আপনারা টেকনিক্যাল সাপোর্ট পাবেন, আমার কাছ থেকে আপনারা ব্যবসার কাঁচামাল পাবেন, আমার কাছ থেকে মাল ডেলিভারির সমস্ত ব্যবস্থা পাবেন, আমার কাছ থেকে আপনি ব্যবসা শিখতে পারবেন, মেশিনের প্রতিটি খুঁটিনাটি জানতে পারবেন। কিন্তু সর্বপ্রথম যে ধাপটি আমি বারবার বলবো, আগে আসুন, আগে ভিজিট করুন, সবটা জানুন বুঝুন, তারপর বাড়ি গিয়ে চিন্তাভাবনা করে এগোবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। ভিডিওর শুরুতেই আপনি বললেন ব্যবসাটি এমন একটি ব্যবসা যেটি আমরা খুব কম পুঁজি থেকে শুরু করতে পারি। তো কত পুঁজি থেকে কিভাবে শুরু করতে পারি একটু ডিটেলসে যদি বলে দেন। আমি যেটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে এবার আস্তে আস্তে আমরা মেশিনারিজের দিকগুলোতে যাই, তার কারণ আমাকে অনেক
কাস্টমারই যারা ফোন করেন তারা প্রথমেই যেটা জানতে চান সেটা হচ্ছে কোন মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করলে ভালো বা Exactly. কোন মেশিনটি পেপার প্লেট ব্যবসার জন্য উপযোগী। তাহলে আমি একটা একটা করে মেশিন দেখাতে দেখাতে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন মেশিনটি নিলে কি রকম বিনিয়োগ করলে আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন। আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, এটা আপনার কাছে আমার হাত জোড় করে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি একটু হয়তো দীর্ঘায়িত হবে, কিন্তু আপনারা যারা এই ব্যবসা করবেন মনে করছেন তারা 35-40 মিনিট সময় ব্যয় করে আমার এই পুরো ভিডিওটি দেখুন। চাইলে তারা অন্য জায়গা থেকেও মেশিনারিজ কাঁচামাল নিতে পারেন, কিন্তু আমার ভিডিওটি দেখুন এই জন্যে কারণ প্রতিটি জিনিস জেনে তারপরে একটা ব্যবসা করতে ঝাঁপান। তাই জন্য ভিডিওটি দীর্ঘায়িত হলেও দেখুন। আমি এটুকু আপনাদের সুনিশ্চিত করছি, এই ভিডিওটি দেখার পর যে কনফিউশনগুলো আপনাদের মধ্যে তৈরি হয় পেপার প্লেটের ব্যবসা নিয়ে, সেই কনফিউশনগুলো অ্যাটলিস্ট আমি কাটিয়ে দিতে পারবো। আসুন আমরা একটা একটা করে মেশিন দেখি। ওকে, দর্শক বন্ধুরা, যে মেশিনের কথা বলছিলাম, পেপার প্লেট ব্যবসার ক্ষেত্রে সাধারণত 3 রকম মেশিন হয়। একটা মেশিন হচ্ছে ম্যানুয়াল মেশিন, অর্থাৎ এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে সামনেই রাখা আছে, এই মেশিনগুলোকে বলা হয় ম্যানুয়াল মেশিন। এর পরের যে মেশিনটি হয় সেটি হচ্ছে অটোমেটিক মেশিন। আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে কিছু মেশিন হয় যে মেশিনতে রোল লাগিয়ে দেওয়া হয় এবং অটোমেটিক ভাবে সেখান থেকে পেপার প্লেট তৈরি হচ্ছে। আমি প্রথমেই সাবধান করি, ব্যবসা শুরু করতে গিয়ে প্রথমেই অটোমেটিক মেশিন নেবেন না, অর্থাৎ যে মেশিনে রোল চলে সেই মেশিন প্রথমেই নেবেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই মেশিনে সাইড ওয়েস্টেজ হয় আর মিডল ওয়েস্টেজ হয়। অনেকের মনে হতে পারে যে নিজে থেকেই তো মাল তৈরি হয়ে যাচ্ছে, তার ফলে হচ্ছে এই মেশিনটাই হয়তো কাজ করা সুবিধাজনক। উত্তর হচ্ছে না বন্ধুরা, কাজ করা সুবিধাজনক শুধু দেখলে হবে না, কারণ এটা ব্যবসা, আপনি প্রফিট করছেন কিনাও দেখতে হবে। অটোমেটিক মেশিনে কি হয়, সাইড ওয়েস্টেজ এবং মিডল ওয়েস্টেজ হওয়ার ফলে প্রতি পিসে কস্টিং প্রায় 8 থেকে 9 পয়সা করে বেড়ে যায় 12 ইঞ্চির ভাতের থালার ক্ষেত্রে। আপনারা অনেক সময় অনেক জায়গায় ফোন করে যখন জানতে চান, তখন আপনাদের কাঁচামালের দামটি ভুল বলে বিভ্রান্ত করা হয়। তখন মনে হয় যে রোলের মেশিনে হয়তো প্রফিট আছে, কিন্তু আদৌ নেই। সব সময় যেখান থেকে কাজ করবেন তাদের বারবার ফোন করে জিজ্ঞেস করুন যে মেশিন না নিলে তারা কি আপনাকে কাঁচামালটা দেবে। যদি বলে হ্যাঁ দেবে, এবং তখন তাহলে তার দাম জিজ্ঞেস করুন, তখন আপনাকে সঠিক দামটি বলবে। সাবধানতা কোথায় অবলম্বন করতে হবে, কেউ যেন মেশিন বিক্রি করার চক্করে আপনাকে উল্টো পাল্টা কাঁচামালের দাম বলে প্রথমে একটা মেশিন বিক্রি না করে দেয়। কারণ কাঁচামালটি কিন্তু বারবার আপনাকে কিনতে হবে, মেশিন কেনার পর তার সঠিক দামটা জানা দরকার। ক্যালকুলেশন করলে আমি আপনাকে দেখিয়ে দেবো যখন আপনারা এখানে আসবেন, যে হাইড্রোলিক বা ম্যানুয়াল নিয়ে কাজ করলে প্রতিটি পিসের যা কস্টিং হয়, অটোমেটিক মেশিনে কাজ করলে কিন্তু কস্টিং অনেকটাই বেড়ে যায়। কিন্তু যারা বাটির মাল বানাতে চান, অর্থাৎ 7 ইঞ্চি 6 ইঞ্চি 5 ইঞ্চি যে বাটিগুলো হয়, শুধু বাটির কাজ করতে চাইছেন বা হয়তো বাটির অর্ডারটা অনেক বেশি আসছে, ওই মালগুলো রোলে বানালে কিছুটা প্রফিট দেখতে পাওয়া যায় বা প্রফিট তখন হয়। কিন্তু 7 ইঞ্চির ওপরে যে 8 ইঞ্চির প্লেট, 12 ইঞ্চির ভাতের থালা, 9 ইঞ্চির বিরিয়ানির থালা, এগুলো কিন্তু হাইড্রোলিক মেশিনেই করতে হয় বা ম্যানুয়াল মেশিনেই করতে হয়। তাই জন্যে তার জন্য কিন্তু অটোমেটিক করা যায় না। তাহলে আমি এগুলোতে আবার আসবো। এবার আমি ম্যানুয়াল মেশিন নিয়ে বলি। এই যে ম্যানুয়াল মেশিন, আমাদের পশ্চিমবাংলার মধ্যে সাধারণত ম্যানুয়াল মেশিন 2 নম্বর থেকে শুরু হয়ে আপনার 7 নম্বর অবধি হয়। আচ্ছা, কিসের ভিত্তিতে এই নাম্বারিংটা হয়? এই নাম্বারিংটা হয় হচ্ছে মেশিনের উচ্চতা, মেশিনের ওজন, মেশিনের তলার যে বেস, তার যে ক্ষেত্রফল, তার উপর। আচ্ছা, এই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই মেশিনগুলোতে সাধারণত ছোট মাল বানানো যায়। অর্থাৎ ধরুন হচ্ছে আপনার 7 ইঞ্চি 8 ইঞ্চি এই মালগুলো বানানো যায়। আচ্ছা, 12 ইঞ্চির ভাতের থালা, অর্থাৎ 5 ইঞ্চির ফুচকা বাটি থেকে শুরু করে 5, 6, 7, 8, 12 এই 5 রকম বা 9 ইঞ্চিও যদি যোগ করি 6 রকম মাল এই 5 নম্বর ম্যানুয়াল মেশিনে বানানো যায়। এতে 5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি অবধি বানানো যায়। এই মেশিনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সাধারণত পশ্চিমবাংলার মধ্যে যেখানে 12 ইঞ্চি অবধি মাল চলে, অধিকাংশ জায়গাতেই পশ্চিমবাংলার মধ্যে 12 ইঞ্চি অবধি চলে, সেখানে এই 5 নম্বর ম্যানুয়াল মেশিন নিতে হবে। 5-এর উপরে আছে কত? 6 নম্বর। তাতে কত ইঞ্চি অবধি হয়? 5 থেকে 13। যেখানে যেখানে 13 ইঞ্চির মাল চলে, পশ্চিমবাংলার মধ্যে সবং মার্কেটে চলে, মিদনাপুরের, পশ্চিমবাংলার মধ্যে কন্টাই মার্কেটে চলে 13 ইঞ্চির মাল, এই জায়গাগুলোতে কিন্তু 6 নম্বর ম্যানুয়াল নিতে হবে। যেখানে তার উপরে চলে 14 ইঞ্চি অবধি, যেমন কন্টাইতে চলে, আসামের কিছু জায়গায় চলে, তাদের ক্ষেত্রে কিন্তু 7 নম্বর ম্যানুয়াল মেশিন নিতে হবে। আচ্ছা, এই যে ম্যানুয়াল মেশিনটা আমার দেখছেন ঠিক এর পাশে রাখা আছে, এটা হচ্ছে 7 নম্বর ম্যানুয়াল মেশিন। এই মেশিনটির ওজন প্রায় 380 কেজি, এর তলার ক্ষেত্রফল অনেক বেশি, এর উচ্চতা অনেক বেশি।
তাদের জন্য 7 নম্বর নিতে হবে। বাকি যে জায়গাতে সাধারণত পশ্চিমবাংলার অন্যান্য যে জেলাগুলোতে, যেমন ধরুন সেটা কুচবিহার হোক, শিলিগুড়ি হোক, সেটা দিনাজপুর হোক, সেটা আপনার হুগলি হোক, বাঁকুড়া, পুরুলিয়া হোক, মালদা হোক, মুর্শিদাবাদ হোক, হাওড়া হোক, কলকাতা হোক, দক্ষিণ 24 পরগনা হোক, উত্তর 24 পরগনা, এই প্রতিটা জায়গায় 5 নম্বর ম্যানুয়াল মেশিন নিয়েই কাজ করা যাবে। আচ্ছা, মেশিন নেওয়ার ক্ষেত্রে কি দেখতে হবে? মেশিন নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে মেশিনের বডির যে কাস্টিংটা আছে, যেহেতু এটা কাস্টিং আয়রনে, সেটা ডাবল কাস্টিং আয়রন কিনা। ডাবল কাস্টিং আয়রন হলে দেখতে পারবেন যে খুব পুরো আয়রনের লেয়ার আছে, মোটা আয়রনের লেয়ার আছে। এর ফলে কি হবে, মেশিনটির বায়ু থেকে, জল থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার চান্স বা ক্ষয় হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যাবে। স্বাভাবিকভাবে ডাবল কাস্টিং আয়রনের ম্যানুয়াল মেশিন ছাড়া নেওয়া যাবে না। দেখতে হবে বডিটা জিন্দাল আয়রনের কিনা, এবং যেটা দেখতে হবে মেশিনের উচ্চতা, মেশিনের ক্ষেত্রফল তলার, এবং মেশিনের ওজন যেন ভালো হয়। তার কারণ হচ্ছে এটি যেহেতু প্রেসারের ওপরই তৈরি হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডাই। প্রপার যদি ডাই না হয়, আমরা যে ডাই কোয়ালিটি ইউজ করি অ্যালুমিনিয়াম LN7 এর, সেই প্রপার ডাই যদি না হয় তাহলে কিন্তু আপনার মালের গঠন ঠিক হবে না এবং মালটি আপনার ঠিক হবে না। এই ডায়ের ওপর কিন্তু নির্ভর করছে যে আপনার মালের গেটআপটি কেমন হচ্ছে। অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করেন যে ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করলে কি আপনার মালের গঠন হাইড্রোলিক মেশিনের মতোই হবে? উত্তর হচ্ছে হ্যাঁ বন্ধুরা, যদি মেশিন ঠিক হয়, ডাই ঠিক হয়, তাহলে কিন্তু ম্যানুয়াল মেশিনের মালের গঠন এবং হাইড্রোলিক মেশিনের মালের গঠন একই রকম হবে। এটি মেশিনটি এবং ডাইটির ওপর নির্ভর করছেন। আরেকটি প্রশ্ন আমাকে অনেকে করেন, সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিনে কি কারেন্ট লাগে? উত্তর হচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা, ডাইটি গরম না হলে মালের গঠন ঠিক হবে না। স্বাভাবিকভাবে ম্যানুয়াল মেশিনেও কারেন্ট লাগবে, তার জন্য মেশিনের সাথে একটা রেগুলেটর বোর্ড দেওয়া হয়। এই বোর্ডটি আপনার বাড়ির কারেন্টেই চলে, ইলেকট্রিসিটি কানেকশনের মাধ্যমে ডাইটির গরম হয় এবং তাতে মালটি ঠিকভাবে তৈরি হয়। কতটা ইউনিট খায় ম্যানুয়াল মেশিনে? ইলেকট্রিসিটি ইউনিট খায় হচ্ছে 0.5 ইউনিট প্রতি ঘন্টায়, 0.5 ইউনিট। কতটা মাল তৈরি করা যায় ম্যানুয়াল মেশিনে প্রতি ঘন্টায়? 1 ঘন্টা মেশিন চালের প্রথম দিকে আপনারা 700-800 পারবেন, এরপরে আস্তে আস্তে হাতে স্পিড বাড়লে 1000 মাল আপনারা প্রতিটি ঘন্টায় তৈরি করতে পারবেন। বাড়ির মেয়েরাও কি ম্যানুয়াল মেশিন চালাতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ পারবে। কারণ হচ্ছে মেশিনটি আমি চালিয়ে দেখাবো আপনাদের, মেশিনটির ওজন ঠিক থাকলে, মেশিনটির গঠন ঠিক থাকলে নিজে থেকেই আপনার চাকা ঘুরে আবার মেশিনে সঠিক জায়গায় ফিরে যায়, তার ফলে তার প্রেসারেই মাল তৈরি হয়ে যায়। তখন আলাদা কোনো প্রেসার ক্রিয়েট করতে হয় না। তো এই বেসিক প্রশ্নগুলো আপনাকে উত্তর দিলাম, কিন্তু এবার একটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছি, এটি মন দিয়ে শুনুন। মেশিন কেনার ক্ষেত্রে আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, অনেক সময় অনেকে অ্যাড করছে 15,000 টাকা থেকে ম্যানুয়াল মেশিন শুরু। এটি সম্পূর্ণ আপনাদেরকে তাদের কারখানায় ডেকে নিয়ে যাওয়ার একটা ছক, একটা পরিকল্পনা। খুব সাবধান, আপনাকে একটা কম দাম বলে প্রথমে আকৃষ্ট করা হবে, তারপর সেখানে যাওয়ার পর আপনাকে প্রথমে বলা হবে আজকে অমুক জিনিসটি ফ্রি আছে, বা আগে আপনি অ্যাডভান্স করুন, তারপর আপনাকে মেশিন দেখাতে নিয়ে যাব। যখন আপনাকে মেশিন দেখাতে নিয়ে যাবে তখন হয় একটা ছোট মেশিন দেখাবে, যেগুলো আপনি 2 নম্বর 3 নম্বর মেশিনের কথা বললাম, এবং বড় মেশিনটি দেখিয়ে আপনাকে দাম অনেক বেশি চাইবে, নয়তো ডায়ের দাম এক্সট্রা চাইবে, নয়তো জিএসটি বা ট্যাক্স বসিয়ে দামটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই জন্য বললাম সব জিনিস বিবেচনা করে সব কিছু বুঝে তারপর কোথাও টাকা দিয়ে মেশিন কিনবেন। খালি ভিডিও দেখে গিয়ে সেই কথায় প্রলুব্ধ হবেন না। আমি আপনাকে বলছি, একটি সঠিক 5 নম্বর ম্যানুয়াল মেশিন নিয়ে, 12 ইঞ্চির ডাই নিয়ে, কিছুটা কাঁচামাল যেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন, রেগুলেটর নিয়ে, মিনিমাম 37,000 টাকা খরচ করলে এই ব্যবসা শুরু করা যায়। আচ্ছা, একটা ডাই, মেশিন, রেগুলেটর নিয়ে সঠিকভাবে 37,000 টাকা খরচা করলে এই ব্যবসা শুরু করা যায়। তাতে কত ইঞ্চির ডাই আমরা পাবো? এতে 12 ইঞ্চির ডাই আপনি পেয়ে যাবেন, মেশিন পাবেন, রেগুলেটর পাবেন, কিছুটা কাঁচামাল পেয়ে যাবেন, সবকিছু নিয়ে। এবার আপনি প্রশ্ন করতে পারেন মেশিনের দামটি কত হচ্ছে? আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এখানে আসতে পারেন। যে কটি নাম্বার যাচ্ছে প্রতিটি নাম্বারে আমি একই কথা বলবো আমরা, এবং একই রেট দেবো। কিন্তু কেন ভিডিওতে বলছি না দর্শক বন্ধুরা? দুটো কারণ। আপনারা এখন অনেক ভিডিও দেখেন, আপনারা জানেন। একটা কারণ হচ্ছে এই ভিডিওটি অনির্দিষ্টকাল ইউটিউবে হোক বা ফেসবুকে হোক থেকে যাবে। স্বাভাবিকভাবে আজ থেকে 4 বছর পরে, 5 বছর বাদে যদি দাম কখনো পরিবর্তিত হয়, তখনও কিন্তু আজকের দামটি আপনারা শুনলে ভাববেন দামটি সেটিই আছে, তখন একটি বিভ্রান্তি তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যেই একটা দাম ভিডিওতে অ্যানাউন্স করে দেবো দামটা, অন্য আরো 5টা কোম্পানি কি করবেন জানেন? আবার আপনাদেরকে কনফিউশনে ফেলার জন্য বিভিন্ন রকম উল্টোপাল্টা দাম দিয়ে তখন অ্যাড করতে শুরু করবে। স্বাভাবিকভাবে আমি এই জিনিসটা চাই না বলে আমি আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। এখানে আসার পরও যা দাম শুনবেন, ফোনেও সেই দামই শুনবেন। আচ্ছা, তো
আমি ম্যানুয়াল মেশিন নিয়ে যা যা তথ্য দেওয়ার দিলাম, আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা আগে তাহলে ম্যানুয়াল মেশিনে দেখে নিই কিভাবে মাল তৈরি হয়। আচ্ছা। আমরা আমাদের বন্ধু রাজকে ডেকে নেব, রাজ আমাদের করে দেখাবে ম্যানুয়াল মেশিনে কিভাবে মাল তৈরি হয়। দেখুন এইভাবে কাটিং ফর্মেই আপনারা কাঁচামালটা পাবেন, এরকম গোল গোল এরকম circle সার্কেলে cut, হ্যাঁ। আপনাদের কাটতে হবে না, আমরা এরকম কেটেই এই কাঁচামালটা দেবো আর এতেই প্রফিট বেশি। দেখুন এই চাকাটা প্রথমে ঘোরাতে হলো, এবার আমরা তলায় দিয়ে দিলাম হচ্ছে কাটিং সার্কেল, চাকাটা ছেড়ে দিচ্ছি, চাকা নিজে থেকে ঘুরে পড়ে যাচ্ছে। দেখুন আমরা কিন্তু হাত লাগাচ্ছি না, খালি পড়ে যাওয়ার পর হাতে করে একটু টাইট দিতে হবে। আচ্ছা, টাইট দিলাম, 10 সেকেন্ড মতো রাখতে হবে, মাল তৈরি হচ্ছে এবং তারপর আবার চাকাটা ঘুরিয়ে দিচ্ছি, মালটি তুলে নিচ্ছি ম্যানুয়াল মেশিনে। দেখুন কি সুন্দর ডিজাইনের মাল তৈরি হয়েছে, কানা উঁচু, মালের ডিজাইন সুন্দর, অর্থাৎ এই মাল বিক্রি করতে আপনাদের কোনো অসুবিধে হ্যাঁ। হচ্ছে না বা অসুবিধে হবে না। তাহলে প্রথমে যে আপনারা প্রশ্নটা করেন, তাহলে ম্যানুয়াল মেশিনেও মাল সুন্দরই তৈরি হয় যদি ডাই ঠিক হয় এবং মেশিন ঠিক হয়। ম্যানুয়াল মেশিন কাদের নেওয়া উচিত বা প্রথমে ম্যানুয়াল মেশিন কারা নিয়ে কাজ শুরু করতে পারেন? যাদের পুঁজি কম আছে, কারণ টাকার উপরে কথা কেউ বলবে না, যাদের পুঁজি কম আছে তারা ম্যানুয়াল নিয়ে করতে পারেন। দ্বিতীয় কারা করতে পারেন? যাদের ব্যবসাটি করতে গিয়ে একটু আত্মবিশ্বাসের অভাব কাজ করছে, আচ্ছা। মনে হচ্ছে যে আদৌ পারবো তো, বা আগে একটু কম ইনভেস্টমেন্ট করে নিলে দেখলে ভালো হয় কেমন পারছি, তাদের জন্য ম্যানুয়াল মেশিন হচ্ছে উপযোগী। আচ্ছা। তৃতীয় কারা ম্যানুয়াল মেশিন নিতে পারেন? যারা ভাবছেন যে সেটা হচ্ছে যে আমি হাইড্রোলিক মেশিন নেব, কিন্তু আগে আমি একটু একটা ছোট মেশিন নিয়ে ব্যবসাটা করে কিছুদিন মার্কেট সার্ভে করে দেখে নিই Exactly. কেমন এর রেজাল্ট। এই চিন্তাগুলো যাদের মাথায় আসছে তারা প্রথমে ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করতে পারেন, তারপর আস্তে আস্তে আপনারা হাইড্রোলিকে শিফট করতে পারেন। ম্যানুয়াল মেশিনের মেনটেনেন্স কিচ্ছু হয় না, শুধুমাত্র এই যে মেশিনটি ঘোরাচ্ছি আমি, এই যে যেখানে মেশিনটি উঠছে নামছে সেখানে একটু গ্রিজ দিতে হয়। এই আচ্ছা। গ্রিজ যদি এখানে দেন তাহলে এই যে অনায়াসে ঘুরিয়ে দিলে তারপর আবার চাকা নেবে যাচ্ছে, যার কথা আমরা বারবার বলছি, সেটি হবে। এর বাইরে ম্যানুয়াল মেশিনের মেনটেনেন্স কিচ্ছু নেই, মেশিন নির্দ্বিধায় আপনার 15 বছর 20 বছর চলবে, মেশিন খারাপ হওয়ার কিছু থাকে না। তাহলে এই গেল ম্যানুয়াল মেশিন নিয়ে তথ্য। এবার আমি আসবো হচ্ছে হাইড্রোলিক মেশিন। আচ্ছা। এবার আমার ঠিক পাশে যে মেশিনগুলো রাখা আছে এই মেশিনগুলো হচ্ছে হাইড্রোলিক মেশিন। তার কারণ হচ্ছে হাইড্রোলিক অয়েল সাকশনের মাধ্যমে এই মেশিনগুলোর কার্যকারিতা পরিচালিত হয়। এই যে আমার ঠিক ডান দিকে যে এই মেশিনটি, এই মেশিনটিকে বলা হয় সিঙ্গেল ডাই হাইড্রোলিকের লিভার সিস্টেমের মেশিন। তার কারণ হচ্ছে এটি লিভার প্রেসের মাধ্যমে এই সিলিন্ডারের, এটাকে সিলিন্ডার বলে, সিলিন্ডারের আপ ডাউনটি কন্ট্রোল হয়। আচ্ছা। এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন হচ্ছে 2000। আচ্ছা। এটি সিঙ্গেল ডাই ফরম্যাটেড মেশিন। আমরা যে মোটরটি সাথে প্রোভাইড করি এই মোটরটি হচ্ছে গোদরেজ কোম্পানির বা ক্রম্পটন কোম্পানির মোটর। আচ্ছা। কেন এটা উল্লেখ করলাম? তার কারণ হচ্ছে যে যেখান থেকেই মেশিন নেবেন আপনাদের দেখতে হবে যেন কোনো লোকাল মোটর না দিয়ে দেওয়া হয়। গোদরেজ বা ক্রম্পটনের মোটর দিলে তার ওয়ারেন্টি পাবেন এবং স্বাভাবিকভাবে যদি মোটরে কোনো প্রবলেম হয় সেটা সারানোর বন্দোবস্ত করার জায়গাটা থাকবে। দ্বিতীয় কি জিনিস ইম্পর্টেন্ট, যদি লিভার সিস্টেমের মেশিন নেন, লিভার সিস্টেমের মেশিন নিলে যেহেতু লিভারটি দ্বারাই এটির কার্যকারিতা চালিত হচ্ছে, অতএব লিভারটির সাসপেনশন খুব গুরুত্বপূর্ণ। কি এই লিভারের সাসপেনশন? ঠিক যেমন ভাবে আমরা যখন গাড়ি চালাই, গাড়ির ক্লাচে যখন আমরা পা দিই বা ব্রেকে পা দিই, দেখবেন একটা বাধা তৈরি হয়। তার কারণ হচ্ছে যাতে হঠাৎ ব্রেকটি না পড়ে এবং গাড়িটি হঠাৎ দাঁড়াতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে বা কোনো রকম গাড়িটি ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক তেমন ভাবে এই লিভারটিতেও একটি সাসপেনশন দেওয়া থাকে, যখন আপনারা পুশ করবেন যাতে একটা বাধা তৈরি হয়। এই বাধা তৈরি হলে কি হবে, আপনার হাইড্রোলিক অয়েলটি পাইপের মাধ্যমে খুব তাড়াতাড়ি সাকশন হবে না। খুব তাড়াতাড়ি সাকশন হলে কি হবে, সেটি পাম্পে গিয়ে একটা প্রেসার ক্রিয়েট করবে এবং পাম্পে গিয়ে যেই প্রেসার ক্রিয়েট করবে আপনার পাম্পটি ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা থাকবে। তাহলে হাইড্রোলিক মেশিন যদি আপনারা সিঙ্গেল ডাই লিভার সিস্টেমের যদি নিতে চান, তাহলে এই মেশিনটি নিয়ে যদি আপনারা ব্যবসা শুরু করতে চান, কাঁচামাল নিয়ে আনুমানিক একটা ধরে রাখুন 74,000 টাকা বাজেটের মধ্যে আপনারা অনায়াসে সুন্দরভাবে ব্যবসাটা শুরু করতে পারবেন। মানে তার মধ্যে ডাইও থাকবে, অয়েল থাকবে, মেশিন থাকবে, সমস্ত ট্যাক্সেশন ধরে সবকিছু ধরে, কিছু কাঁচামালও থাকছে, কিছু কাঁচামালও থাকবে, সবকিছু ধরে আপনারা সুন্দরভাবে এই ব্যবসাটি শুরু করতে পারবেন হাইড্রোলিকের এই মেশিনটিতে। এবার এই মেশিনটাকে কি করে চালনা করা হবে, এই সংক্রান্ত প্রশিক্ষণ আমরা কোথায় পাবো? আপনারা যখন দুটো উপায় আছে প্রশিক্ষণের ক্ষেত্রে, যে কোনো মেশিনের ক্ষেত্রে। একটা হচ্ছে যেটা আমি আগেই বললাম, আপনারা যতবার ইচ্ছে আমার কারখানায় আসতে পারেন, 10:30 থেকে 4টে
থেকে খোলা থাকে সোম থেকে শনি, এসে এখানে আপনারা মেশিন চালানো শিখতে পারেন, তার জন্য কোনো অ্যাডভান্স দিতে হবে না, আপনারা শেখার পর স্যাটিসফাইড হলে মেশিন নিতে পারেন। আচ্ছা। দ্বিতীয়টি হচ্ছে যদি বলেন না আমার বাড়িতে যাওয়ার পর আমার প্রশিক্ষণ দরকার, তাহলে তারও ব্যবস্থা আছে, আমরা বাড়িতে লোক পাঠিয়ে দিই, কিন্তু যে কোনো ক্ষেত্রে বাড়িতে লোক পাঠাতে গেলে তার কিন্তু একটা চার্জ লাগে, আচ্ছা। এটি বিনা পয়সায় হয় না। এবং এটা একই সঙ্গে আবার সাবধানতা বানিও, যারা বলছেন বিনা পয়সায় ফিট করে দেবে, বিনা পয়সায় সমস্ত সার্ভিস দেবে, জানবেন আপনাদের মনেই সেই উত্তর আছে, আপনারাই জানেন যে বিনা পয়সায় এই পৃথিবীতে কিছু হয় না। আপনারা যদি চান আমাদের বাড়িতে সার্ভিস দেওয়ার, বাড়িতে ফিট করে দেওয়ার সমস্ত ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য একটা এক্সট্রা চার্জ লাগে। আচ্ছা। এবার এই যে মেশিনটি, এই মেশিনটি যে কথা বলছিলাম, এটিও কিন্তু বাড়ির কারেন্টেই চলে, এটি ঘন্টায় 1.2 ইউনিট ইলেকট্রিক খায়, আচ্ছা। এটিতে 5 ইঞ্চি থেকে 14 ইঞ্চি সমস্ত থালা বানানো যায়, সমস্ত বাটি প্লেট সবকিছু বানানো যায়, এবং এটিও খালি লিভারের মাধ্যমে খুব সহজভাবে এই মেশিনটিতে কাজ করা সম্ভব। আচ্ছা। ঠিক এর পাশে যে মেশিনটি আছে, এই মেশিনটি হচ্ছে সিঙ্গেল ডাই হাইড্রোলিকেরই প্যানেল বক্স ফরম্যাটের মেশিন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিভার সিস্টেম অ্যান্ড প্যানেল বক্স? লিভার সিস্টেম আর প্যানেল বক্সের মধ্যে পার্থক্য কি? প্যানেল বক্স সিস্টেমে 3টে অপারেটিং সিস্টেমে কাজ করা যায়, তার জন্য একটা বড় প্যানেল বক্স দেওয়া হয়েছে। এই প্যানেল বক্সটিতে সুইচ টিপে টাইমার সেট করে দিলে নিজে থেকে সিলিন্ডার আপ ডাউন করবে। এছাড়াও আপনি যদি একটা সুইচ টিপে ছেড়ে দেন তাহলে সিলিন্ডার নামবে, অপর একটা সুইচ টিপলে ম্যানুয়াল মোডেও আপ ডাউন কন্ট্রোল করা যাবে। এছাড়াও একটা মাউস বা প্যাডেল দেওয়া থাকে মেশিনের সাথে, এই প্যাডেলটি প্রেস করলেও সিলিন্ডার আপ ডাউন কন্ট্রোল করা যেতে পারে। আচ্ছা। মেশিনের গায়ে যেটা থাকে একটা অ্যাক্সিডেন্টাল সুইচ দেওয়া থাকে, কোনো কন্ডিশনে যদি সমস্ত বৈদ্যুতিক সংযোগ মেশিন থেকে বিচ্ছিন্ন করতে হয়, তাহলে এই সুইচটি টানলে সমস্ত বৈদ্যুতিক সংযোগ মেশিন থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়। যেহেতু এটি প্যানেল বক্স ওরিয়েন্টেড এবং 3টে অপারেটিং সিস্টেমের মাধ্যমে কাজ করা যায়, তার ফলে আগের মেশিনটির থেকে এই মেশিনটির দাম 10,000 টাকা বেশি হয়। আচ্ছা। বুঝতে পেরেছেন? বাকি সমস্ত কিছু ফিচার্স সেম, ঘন্টায় একই প্রোডাকশন দেয়, 2000 পিসি প্রোডাকশন দেয়, এবং সমস্ত রকম বাকি কার্যকারিতা দুটো মেশিনের সম্পূর্ণ সেম। এক্ষেত্রে একটা কথা বলি, মেশিন যেখান থেকে আপনারা কিনবেন অবশ্যই তার সার্ভিস লাগবে। আমাদের এখান থেকে সম্পূর্ণ সার্ভিসের ব্যবস্থা করা হয়, সমস্ত রকম টেকনিক্যাল হেল্প করা হয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে 1 বছর সময় কাল অবধি একটা ওয়ারেন্টি দেওয়া থাকে, তার মধ্যে মেশিনের কোনো পার্টস খারাপ হলে আমরা ফ্রি অফ কস্ট চেঞ্জ করে দিই, কিন্তু যে লোকটি সার্ভিস করতে যাবে তার চার্জটি কিন্তু আপনাকে দিতে হবে। আচ্ছা। আমরা কসমো পেপার ওয়ার্কস অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া সমস্ত জায়গায়, স্টার্টিং ফ্রম আসাম, ত্রিপুরা টু আন্দামান, প্রতিটি জায়গায় সার্ভিস প্রোভাইড করে থাকি, কারণ আপনারা সার্ভিস চার্জটি দেন বলে। তাই আমাদের পক্ষে এটা সম্ভব হয় যে নির্দিষ্ট কিছু লোককে রেখে দেওয়া, কারিগরকে রেখে দেওয়া, যাদের সেই টাকা দেওয়ার ফলে তারা আপনাদের ওখানে গিয়ে মেশিনটি সারিয়ে আসে। আপনারা যদি নিজে সেই মেশিনটি আমাদের কাছে বা যে পার্টসটি খারাপ হয়েছে নিয়ে আসতে পারেন, তাহলে 1 বছরের মধ্যে ফ্রি অফ কস্ট আমরা সারিয়ে দিতে পারবো, কিন্তু লোক পাঠালে খরচ দিতে হবে। দ্বিতীয়ত 1 বছরের পরে অবশ্যই তখন মেশিনের পার্টসের খরচটাও দিতে হয়, এবং যে লোকটি যাচ্ছে তার খরচ সার্ভিস চার্জও থাকে, দিতে হয়। এবার আসুন আমরা দেখি সিঙ্গেল ডাই হাইড্রোলিকের লিভার মেশিনে কিভাবে আপনার মাল তৈরি হয়। আমি এটাই আর মাল তৈরি করে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি সিলিন্ডারটি কিভাবে আপ ডাউন করে তার কন্ট্রোলটা। আমরা আবার রাজকে ডেকে নেব এবং রাজ আমাদের করে দেখাবে। জাস্ট এইভাবে লিভারটিকে প্রেস করতে হবে। আচ্ছা। তাহলে সিলিন্ডার উঠবে। এই টাইমে আপনি ভেতরে পাতা দেবেন, এবং যেটা হবে সেটা হচ্ছে আবার যখনই আপনি এটাকে প্রেস করে আরো তুলতে পারবেন, আরো নাবাতে পারবেন। এইভাবে যখন আপনি নাবাবেন তখন আপনার থাকলো 10 সেকেন্ড মতো সময়কাল থাকার পর আপনি আবার তুললেন, আবার উঠলো। এবং একটা জিনিস খেয়াল করুন, আপনি কন্ট্রোল করতে পারছেন কতটা সিলিন্ডার তুলবেন, কতটা তুলবেন না। এটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে অনেক সময় যখন ছোট বাটি বানাবেন তখন কিন্তু এতটা সিলিন্ডার তোলার প্রয়োজন পড়বে না, কম তুললেই তার যে প্রেসার হবে তাতেই আপনার মাল তৈরি হয়ে যাবে। তাহলে আমি সিঙ্গেল ডাই হাইড্রোলিক নিয়ে যারা কাজ করতে চাইছেন তাদের সাবধানতার জায়গা, তাদের কি কি জায়গা দেখতে হবে সেই দিকগুলো বিশ্লেষণ করলাম। এর বাইরে যদি এই মেশিন নিয়ে কোনো এনকোয়ারি থাকে আমাকে কল করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোকে সমাধান করে দেওয়ার। এবার আসুন আমরা দেখব ডাবল ডাই হাইড্রোলিক মেশিন। অর্থাৎ সিঙ্গেল দেখলাম, এবার আসবো ডাবল ডাই। সিঙ্গেল ডাই হাইড্রোলিক আপনারা যেমন দেখলেন, এটি তেমন দেখুন ডাবল ডাই হাইড্রোলিক মেশিন। এটি ডাবল ডাই হাইড্রোলিকের লিভার সিস্টেমের মেশিন। সিঙ্গেল ডাইয়ের যা দাম হয় তার থেকে ডাবল ডাই হাইড্রোলিকের মেশিনের দাম 20,000 টাকা বেশি হয়। আচ্ছা, ঠিক আছে। তো এই ডাবল ডাই হাইড্রোলিক মেশিন, এটা লিভার সিস্টেম, এটি লিভারের মাধ্যমে অপারেটেড হয়। ঠিক তেমন ভাবে
এই যে মেশিনটা, এটা হচ্ছে ডাবল ডাই হাইড্রোলিকেরই প্যানেল বক্সের মেশিন। আচ্ছা, আপনার এখানে যে সুইচ দেয়া থাকে তাতে সিলিন্ডারগুলো আলাদা আলাদাভাবে কন্ট্রোল করা যায়, স্বাভাবিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল নয়। এটি গুরুত্বপূর্ণ। যারা ডাবল ডাই হাইড্রোলিক মেশিন যেখান থেকেই নেবেন ভাবছেন, কোথায় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, অনেক জায়গায় দেখবেন সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই মেশিন বিক্রি হয়, অর্থাৎ একটা সিলিন্ডারের উপর বেস করে দুটো ডাই সেখানে ওঠানামা করছে। এই মেশিনগুলো থেকে সাবধান। কেন সাবধান? তার কারণ হচ্ছে, আমি যখন কোনো কথা বলি আমি চেষ্টা করি তার পেছনে বৈজ্ঞানিক কারণটা দিতে, হাওয়ায় কথা বলে দেওয়ার মানে হয় না। আপনারা ছোটবেলায় অনেক সময় দেখবেন আপনারা পুশ আপ এক্সারসাইজ করেছেন, যখন আপনাদের হয়তো ট্রেনার বলেছে যে দুটো হাতেই যেন সমান প্রেসার পড়ে। ঠিক তেমন ভাবে যখন মেশিনে আপনারা মাল বানাচ্ছেন, সিঙ্গেল সিলিন্ডারের উপর যখন ডাবল ডাই হবে, তখন ধরুন একটা দিকে আপনি 12 ইঞ্চি লাগাচ্ছেন আর একটা দিকে 6 ইঞ্চি লাগাচ্ছেন, দুটো প্রেসার বা দুটো ওজন যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, তার ফলে মেশিনটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ডাবল ডাই হাইড্রোলিক মেশিন যখন নেবেন তখন দেখতে হবে দুটো সিলিন্ডার যেন একে অপরের উপর নির্ভরশীল না হয়, তার ফলে আপনারা যে কোনো রকমের ডাই কম্বিনেশনে লাগাতে পারবেন। এটির ঘন্টায় প্রোডাকশন 4000। এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন 4000। এটিও বাড়ির কারেন্টে চলে। ঘন্টায় ইলেকট্রিক কনজাম্পশন হয় হচ্ছে 1.7 ইউনিট। এটিতেও 2 HP গোদরেজ বা ক্রম্পটনের মোটর দেওয়া থাকে। বাকি সমস্ত ফিচার সিঙ্গেল ডাইয়ের মতোই, শুধু এটি ডাবল ফরম্যাটের মেশিন, ডাবল ডাই মেশিন। যারা চাইছেন যে হ্যাঁ আমি আত্মবিশ্বাসী বা একটু বেশি ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চাইছে, মার্কেটটা একটু বড়ভাবে ক্যাপচার করতে চাইছে, তারা চাইলে এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তার ফলে আপনারা প্রোডাকশনটাও বেশি পাবেন। তার ফলে আপনারা যেটা হবে, আপনারা কম সময়ে বেশি মাল উৎপাদন করে বেশি মুনাফা অর্জন করতে পারবেন। আর এই দামটাও আপনি বললেন যে সিঙ্গেল সিলিন্ডারের থেকে 20000 টাকা বেশি। সিঙ্গেল সিলিন্ডার প্যানেল বক্সের যা দাম তার থেকে এটার দাম 20000 টাকা বেশি। ঠিক তেমন ভাবে সিঙ্গেল সিলিন্ডারের লিভারের যা দাম তার থেকে লিভারটার দাম 20000 টাকা বেশি। আবার মজার ব্যাপার হচ্ছে এই যে মেশিনটা, এই মেশিনটা একটা দারুণ মেশিন। আমি প্রথমেই যেটা বলছিলাম যে যারা ছোট বাটির মালগুলো রোল ফরম্যাটে করতে চান, আর বাকি আপনারা 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি হয়তো আপনারা হাইড্রোলিক সার্কেল ফরম্যাটে করতে চান, তাদের জন্য এটা কম্বো মেশিন। অর্থাৎ একদিকে আপনি চাইলে রোল চালাতে পারবেন আর এই দিকে আপনি চাইলে সার্কেল ফরম্যাটে কাজ করতে পারবেন। এই মেশিনটির দাম তুলনামূলকভাবে একটু বেশি, তুলনামূলকভাবে বেশি হলেও যেহেতু এটার কার্যকারিতার সুবিধার দিকগুলোও বেশি, অনেকেই মেশিনটি নিতে আগ্রহী হন এবং এটি আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে আর কোথাও পাবেন না। আমি অনেক খেটে এই মেশিনটি এই সুবিধার কথা ভেবে বানিয়েছি। চাইলে আমার কাছে এসে আপনারা এটা দেখতে পারেন, দেখার পর যদি ইচ্ছে হয় নিতে পারেন। কিন্তু আমি এই কথাও বলে দিচ্ছি যে আমার অভিজ্ঞতায় যে ডাবল ডাই, সিঙ্গেল ডাই বা ম্যানুয়াল এই মেশিনগুলোতেও কিন্তু বাটির কাজ ভালোভাবেই করা যায় এবং প্লেটের কাজও ভালোভাবে করা যায়। তাই জন্য চাইলে আপনারা এটা নিয়েও কাজ করতে পারেন। দর্শক বন্ধুরা, কসমো পেপার ওয়ার্কস 2025 সালের নতুন বছরে একটা নতুন মেশিন আপনাদের জন্য নিয়ে এসছে। তার কারণ হচ্ছে আমি জানি যে যত সময় যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের তাল মিলিয়ে খরচ বাড়ছে দৈনন্দিন জীবনের। সেই খরচকে চালিয়ে নিয়ে যেতে গেলে আমাদের ডায়নামিক হতে হবে, অর্থাৎ বিভিন্ন রকম কাজ একসাথে করতে হবে। আমি সেই কথা ভেবে এমন একটা মেশিন ডেভেলপ করার চেষ্টা করেছি যেই মেশিনে মাল্টিপল কাজ করা যাবে। আমার এই যে পাশে মেশিনটি দেখছেন ডাবল ডাই ফরম্যাটের অথবা সিঙ্গেল ডাই ফরম্যাটের যে মেশিনটি, এই মেশিনটিতে একই সাথে পেপার প্লেটের কাজ করা যাবে, হাওয়াই চপ্পলের কাজ করা যাবে, হাইড্রোলিক প্যাকেজিং এর কাজ করা যাবে, চাইলে মিষ্টির বাক্সের যে প্যাকেট সেটাও বানানো যাবে। মূলত পেপার প্লেট এবং হাওয়াই চপ্পলের যাবতীয় সরঞ্জাম, কাঁচামাল সবটাই আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। বাকিটা যদি আপনারা করতে চান তাহলে সেগুলো আপনাদের বাকি কাঁচামালগুলো বাইরে থেকে জোগাড় করতে হবে। পেপার প্লেট এবং হাওয়াই চপ্পলের কাঁচামালটি আমার কাছ থেকে পাবেন। এটি একটি অ্যাডভান্স টেকনোলজির মেশিন, যার অত্যন্ত একটা অ্যাডভান্স কমপ্লিকেটেড প্যানেল বক্স দিয়ে এবং তার মোটা সিলিন্ডার দিয়ে আমি এই মেশিনটি তৈরি করেছি। এই মেশিনটির ঘন্টায় প্রোডাকশন ক্যাপাসিটি যদি 70 GSM মাল নিয়ে কাজ করেন, পেপার প্লেটের ক্ষেত্রে 70 GSM মানে হচ্ছে পাতলা মাল, GSM মানে গ্রাম পার স্কোয়ার মিটার, পাতা কত মোটা বা পাতলা, তাহলে ঘন্টায় প্রায় 6000-এর কাছাকাছি মাল এতে তৈরি করা যাচ্ছে। 6000 পিস মাল এতে তৈরি করা যাচ্ছে। এবং তার সাথে সাথে এই ডাবল ডাই ফরম্যাটের মেশিনটি বা সিঙ্গেল ডাই ফরম্যাটের মেশিনটিতে আপনি একই দিকে চাইলে হাওয়াই চপ্পল করতে পারবেন এবং পেপার প্লেট পাশে করতে পারবেন, চাইলে দুদিকে হাওয়াই চপ্পল করতে পারবেন, চাইলে আপনি দুদিকে পেপার প্লেট করতে পারবেন। সব রকম ফিচার্স দেওয়া আছে এবং শুধু তাই নয়, চাইলে একদিক বন্ধ রেখে আপনি আরেক দিকের কাজও করতে পারবেন। এবং সেটি এমন নয় যে আপনাকে টেকনিক্যালি কিছু করতে হবে। মেশিনের গায়ে আমার একটা রিমোট দেওয়া আছে, সেই রিমোট বাটনটিকে আপনি যদি প্রেস করেন তাহলেই যে কোনো একদিকে সিলিন্ডার অফ থেকে অন্যদিকে সিলিন্ডারটি কাজ করবে। অতএব বিভিন্ন রকম ফিচার্স অ্যাড করে
এবং তার সাথে সাথে সেফটি ফিচার, ঠিক যেমন একটি গাড়ি কিনতে গেলে আজকাল গাড়ির দাম নির্ভর করে যাচ্ছে গাড়ির সেফটি ফিচার কত বেশি, ঠিক তেমন ভাবে একটি মেশিন যখন আমি ডেভেলপ করছি, ঠিক গাড়ির যেমন একটি মেশিন, এটাও একটা মেশিন, সেই মেশিনের সেফটি ফিচারের কথা মাথায় রেখে আমরা এমন ভাবে এর সেটিংটাকে ডিজাইন করেছি, এর অয়েল ট্যাঙ্ক, এর পাইপ, যাতে কোনো রকম ভাবে বাড়িতে বিপদ ঘটার সম্ভাবনা না থাকে। কারণ বাড়িতে অনেক বাচ্চা ছেলে মেয়েরা থাকে, তারা খেলার ছলে মেশিনের কাছে চলে আসতে পারে, যাতে কোনো বিপদ না ঘটে সেই ভেবে এই মেশিনটি ডেভেলপ করেছি। আমি এই মেশিনটিতে আপনাদের একটু একই সাথে হাওয়াই চপ্পল এবং পেপার প্লেট কিভাবে তৈরি হচ্ছে সেটা করে দেখাচ্ছি, মানে লাইভ আমরা ডেমনস্ট্রেশনটাও দেখব, লাইভ ডেমনস্ট্রেশন। আমরা আবার রাজকে ডাকবো। আমি এই মেশিনটির রং আমাদের দেশের জাতীয় পতাকার রঙে করেছি, তার কারণ হচ্ছে এটা মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। আচ্ছা। এবং আমি চাই হচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বনির্ভর হোক, তাদের বেসিক নিডসগুলো জোগাড় করতে পারুক। দেখুন এইদিকে হাওয়াই চপ্পলের যে শীট সেটি আমরা দিলাম ডাই ওপরে দিয়ে, ওদিকে যখন হাওয়াই চপ্পলটা তৈরি হবে তার আগে আমরা এদিকে পেপার প্লেটের জন্য যে কাটিং সার্কেল সেটি দিলাম। এবার বাঁ দিকে সিলিন্ডারটি নামছে, ওখানে হাওয়াই চপ্পলের যে সোল সেটা কাটছে, ওটি কেটে গেল। যেই অটোমেটিক দেখুন হাইড্রোলিক প্রেসারে আপনাকে হাতে করে কিছু করতেই হচ্ছে না, ওদিকে পেপার প্লেট তৈরি হচ্ছে এবং দেখুন এদিকে অলরেডি হাওয়াই চপ্পলের সোল তৈরি হয়ে গেছে, আমার হাতে হাওয়াই চপ্পলের সোল চলে এসছে এবং ঠিক সেই সময় এদিকে তৈরি হয়ে গেল সুন্দর ঝকঝকে পেপার প্লেট। অর্থাৎ একই সাথে আপনারা দুটো প্রোডাক্ট পেলেন, দুটো মাল তৈরি করতে পারলেন এবং যে কোনো কম্বিনেশনে আপনারা চাইলে এখানে মাল তৈরি করতে পারবেন, বাটির মাল, প্লেটের মাল, তার সাথে হাওয়াই চপ্পল। যখন প্লেটের ডিমান্ড বা বাটির ডিমান্ড বেশি আছে, আপনারা হাওয়াই চপ্পলের দিকটাও চাইলে পেপার প্লেট তৈরি করতে পারবেন। তো আমি দু রকম এরকম কাজের প্রভিশন যাতে একটা মেশিন থেকে করা যায় তার উপায় এই মেশিনের মধ্যে দিয়ে করে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হাওয়াই চপ্পলের যে সোলটা তৈরি হলো, এর পরবর্তী ধাপটা কিভাবে এতে ফিতে লাগানো হয় এবং কিভাবে এটাতে যে এই যে হোলগুলো তৈরি হবে সেটা কিভাবে হয়, পাশটা পলিশিং কিভাবে হয়, সেই সমস্ত পদ্ধতিটা এটা আমি আপনাদের দেখিয়ে দেবো। আসুন দেখে নিই। দেখুন প্রথমে যেটা করতে হবে, এই সাইডটাকে পলিশ করে নিতে হবে, মসৃণ করে নিতে হবে। তারপরে যে হোলগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমার সুন্দরভাবে সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে ফিতে পরানো যায়। এরপরে কাজটি হচ্ছে স্ট্র্যাপ ফিটার, সামনে হচ্ছে যে ফিতে সেটা আমরা কিভাবে পরাচ্ছি। খুব সহজ পদ্ধতি, আপনারা দেখুন, চাইলে আপনারা বারবার রিপিট করে এই জায়গাটি দেখবেন যে এটি অনেকের মনে হয় কমপ্লিকেটেড, কিন্তু আমরা এমন সিস্টেমে করে দিই ব্যাপারটা যাতে আপনারা এখানে এসে ট্রেনিং পেলে দেখবেন নিজেরাই একদিনের মধ্যে এটা করতে পারবেন। এক্স্যাক্টলি, মানে একবার হাতে ধরে প্রশিক্ষণ যদি করে নেওয়া যায় তাহলে কাজ কোনো কিছুই কঠিন নয়। না, এই তৈরি হয়ে গেল হাওয়াই চপ্পলের সম্পূর্ণ সেট। এবার একটা জিনিস আমি বলি যে সেটা হচ্ছে আপনাদের মনে হবে হাওয়াই চপ্পলের কাঁচামাল কোথায় পাবেন, হাওয়াই চপ্পলের এই যে গ্রাইন্ডার, পলিশার, এটা টেবিল, স্ট্র্যাপ ফিটার কোথায় পাবেন, পুরোটাই আমার কাছে পাবেন। আচ্ছা। এই পুরো হাওয়াই চপ্পলের সমস্ত রকম ডাই, 5 থেকে শুরু করে একদম 10 সাইজ অবধি ডাই, তার গ্রাইন্ডার, পলিশার, তার স্ট্র্যাপ ফিটার, তার টেবিল, তার কাঁচামাল সমস্তটাই পাবেন। পেপার প্লেটের ক্ষেত্রেও তার কাঁচামাল, তার সমস্ত রকম প্যাকেজিং মেটেরিয়াল, যা যা জিনিস প্রয়োজন হয় ব্যবসাটি করার জন্য সমস্ত রকম সাপোর্ট আপনারা আমার থেকে পাবেন। তো এই সমস্ত কাঁচামাল ওয়েস্ট বেঙ্গল কেন, ইস্টার্ন ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আপনারা নিয়মিতভাবে ট্রান্সপোর্ট করে পাঠিয়ে দেওয়া? যে কোনো প্রান্তে, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে আপনার কুচবিহার, শিলিগুড়ি, উত্তরবঙ্গের যে কোনো জায়গা, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মিদনাপুর, আপনার 24 পরগনা, হাওড়া, কলকাতা, যেখানে বলবেন এখান থেকে ট্রান্সপোর্ট ফেসিলিটিস আছে, তার মাধ্যমে আমরা কাঁচামাল পাঠিয়ে দিয়ে থাকি। এবার দর্শক বন্ধুরা, আমি ভিডিওটির শেষ প্রান্তে হয়তো এসে উপস্থিত হচ্ছি, কিন্তু তার আগে কয়েকটি কথা বলবো, যে কথাগুলো মন দিয়ে আপনারা শুনুন। এই কথাগুলো আপনারা ব্যবসা করার আগে না জানলে জানবেন আপনারা ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই বাকি যে সময়টুকু আছে খুব গুরুত্বপূর্ণ। আমি জানি মেশিন দেখার সময় আপনাদের একটা উত্তেজনা কাজ করে, আপনারা সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটি নিয়ে ডায়াল করে ফেলেন, কিন্তু এর পরের অধ্যায়টাই সবথেকে গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। দর্শক বন্ধুরা, যে কোনো ব্যবসা করতে গেলেই শুধু তো মেশিন বা কাঁচামাল কিনলে হবে না, তার সঙ্গে সঙ্গে যেটা ভাবতে হয় মালটা কোথায় বিক্রি করব। এক্স্যাক্টলি। প্রথম সাবধানতা, মাল আপনাকেই বিক্রি করতে হবে। যে সমস্ত ভিডিওতে আপনারা দেখেন যে বলা হয় মাল কিনে নেব বা আমরা ডিস্ট্রিবিউটার দিয়ে দেবো সমস্ত মাল তারা কিনে নেবে, এই সমস্ত কথা মিথ্যে।
মাল আপনাকেই বিক্রি করতে হবে। তার কারণ হচ্ছে আপনার সমস্ত মাল যদি আমি কিনে নিতে পারতাম তাহলে আমি নিজেই এখানে 1000টা মেশিন বসিয়ে মাল তৈরি করে সেই মাল বিক্রি করতে পারতাম। দ্বিতীয়ত কথার কথা বলছি, আপনি ধরুন মালদাতে মাল বানালেন, মালদাতে মাল বানিয়ে সেই মাল আপনি আমাকে হাওড়ায় আবার দিতে আসবেন, আমি আবার সেই মাল এখানে স্টক করে কাউকে বিক্রি করে প্রফিট করব এবং সেখান থেকে আপনাকে লাভের অঙ্ক দেব। এটা 10 পয়সার ব্যবসার একটা পেপার প্লেট ইন্ডাস্ট্রি। প্রতি 1000 পিস বিক্রি করলে 100 টাকা লাভ থাকে, প্রতি পিসে 10 পয়সা লাভ থাকে। সেখানে এইভাবে সম্ভব হয় না, মাল আপনাকেই বিক্রি করতে হবে। আমরা কি করতে পারি, আমাদের এতদিনের অভিজ্ঞতার ফলে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে ফোন আসে যারা রেডি মাল কিনতে চায়, সেই নাম্বারগুলো আমরা লিপিবদ্ধ করে রাখি, অথবা যখন কোনো ফ্লাইং কাস্টমার আমাদের ফোন করে সেই নাম্বারগুলো আমরা আপনাদের প্রোভাইড করতে পারি। আপনাদের তাদের পেছনে লেগে থাকতে হবে, গেলেই যে মাল নিয়ে নেবে এরকম কথা বলতে পারবো না, কারণ তারা অন্য একটা জায়গা থেকে হয়তো মার্কেট করছে, ব্যবসা করছে। যখন সেখানে হয়তো মাল পাবে না বা কোনো রকম ভাবে সেখানে কোনো সমস্যা তৈরি হবে, তখন হয়তো আপনার কাছ থেকে মাল নেবে। ফলে আস্তে আস্তে ব্যবসা গড়ে উঠবে। রাতারাতি কোনো ম্যাজিক কাজ করবে না। এমনটি হবে না যে আপনি আজকে মেশিন নিয়ে গেলেন কালকেই প্রচুর অর্ডার পেয়ে গেলেন, এমনটি ঘটবে না কিন্তু ব্যবসার ক্ষেত্রে। সেই ধৈর্যটা আপনাদের ধরতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক ভিডিওতে আপনারা দেখেন যে বলা হচ্ছে প্রথম থেকেই মাসে 30-40 হাজার টাকা রোজগার করুন। সম্পূর্ণ মিথ্যে কথা, সম্ভব নয়। আপনারা নিজেদের বাস্তবিক চেতনা দিয়ে ভেবে দেখুন যে একটা ম্যানুয়াল মেশিন নিয়ে আমি বললাম 37,000 টাকা খরচা করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন। 37,000 টাকা খরচা করে মাসে 30,000 টাকা ইনকাম করা প্রথম থেকে যায় না, যাওয়া সম্ভব নয়। কতটা যায়, ধরুন মাস গেলে প্রথম দিকে 7-8 হাজার টাকা প্রফিট করা যায়। আস্তে আস্তে ব্যবসা গড়ে ওঠে। তার কারণ হচ্ছে যে আপনাকে মার্কেটে আসতে লোকে চিনবে, আস্তে আস্তে আপনি মার্কেট নিজে বুঝতে পারবেন এবং ধৈর্য ধরলে আস্তে আস্তে হয়তো ব্যবসা গড়ে ওঠে। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আজকে 5-6টা মেশিন নিয়েও কাজ করছে, হাইড্রোলিক 5-6টা মেশিন নিয়ে হয়তো কাজ করছেন, কিন্তু তাদের সময় দিতে হয়েছে। প্রথমেই ব্যাপারটি ঘটেনি। তাই জন্য প্রথমেই ভাববেন না যে অনায়াসে মাস গেলে আপনার 30-40 হাজার টাকা রোজগার হবে না। 6-7-8 হাজার টাকা রোজগার হবে। তার কারণ হচ্ছে যেহেতু পেপার প্লেট ইন্ডাস্ট্রিতে অনেক রকম জিএসএম এর মাল বিক্রি হয়, অনেক রকম সাইজের মাল বিক্রি হয়, অনেক রকম ডিজাইনের মাল বিক্রি হয়। তার ফলে কি হয়, সবারই একটা ঘুরিয়ে ফিরিয়ে অ্যাভারেজ মার্কেট তৈরি হয়ে যায় এবং সেই অ্যাভারেজ মালটি প্রত্যেকেরই বিক্রি হয়। তারপর যে যার নিজের মার্কেটিং স্কিলে এবং কর্মদক্ষতায় আস্তে আস্তে তার মার্কেট বাড়াতে পারে। কেউ যদি মনে হয় যে আমি কম মাল বিক্রি করি, শান্তিতে আছি, তাহলে অবশ্যই কম মালই বিক্রি করবেন। চাইলে অন্য আরেকটি প্যারালাল ব্যবসা গড়ে তুলবেন, নিয়ে 4 রকম 5 রকম ব্যবসা থেকে অর্থ উপার্জন করবেন, কিন্তু কোনো রকম এই সমস্ত ভ্রান্ত বিশ্বাসে বা ধারণায় যাবেন না। 3 নম্বর হচ্ছে যে ইএমআই ফেসিলিটির মাধ্যমে কোথাও মেশিন দেওয়া হয় না। দেখুন, এটা আমার বলা উচিত নয়, তবুও আমি বলছি যে আজকে 10 বছরের অভিজ্ঞতায় আমরা যে পরিমাণ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন তৈরি করতে পেরেছি, সেটা যদি আপনি আমার গুগলের রেটিং দেখেন, দেখবেন সেখানে 4.9 রেটিং 5-এর মধ্যে। তো ঘটনা হচ্ছে যে আমি সত্যি কথাগুলো বলেই এই বিশ্বাসটা অর্জন করেছি। আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, আমি চাইলে হয়তো ইএমআই দিতে পারলে সব থেকে খুশি হতাম, কিন্তু আমরা কোনো ব্যাংক নই, আমরা কোনো ফিনান্স সিস্টেম নেই যে আপনাকে ইএমআই প্রোভাইড করতে পারি। এই ইএমআই দিয়ে আপনাদের কিভাবে ঠকানো হয়, প্রথমে বলা হয় আপনাদের ইএমআই দেওয়া হবে, বলা হয় আপনারা ডাউন পেমেন্টটা করুন, তারপর ইএমআই এর ব্যবস্থা আমরা করে দেবো, আপনি ব্যাংকের কাগজপত্র নিয়ে আসুন। যখন ডাউন পেমেন্টটা করে দেবেন তার 3 দিন পরে আপনাদেরকে ফোন করে বলবে যে না, আপনার কাগজপত্র দেখে আপনাকে ইএমআই দেওয়া যাচ্ছে না, ফলে আপনি বাকি টাকা জোগাড় করে আসুন, তারপর আপনি মেশিন পাবেন। তাই এই সমস্ত ধারণায় বিশ্বাস করবেন না, নগদ টাকা দিয়ে আপনাকে মেশিন কিনতে হবে। 4 নম্বর হচ্ছে অনির্দিষ্টকালের কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি হয় না, যে আমি 5 বছর বলে দিলাম, কথার কথা 7 বছর বলে দিলাম, 3 বছর বলে দিলাম। ওয়ারেন্টি যে কোনো জিনিসে আপনারাও জানেন 1 বছর হয়, তাহলে 1 বছর ওয়ারেন্টি আমরা প্রোভাইড করে থাকি, কিন্তু যে কোনো সার্ভিস চার্জ বা টেকনিক্যাল সাপোর্ট আমরা লাগে সেগুলো সার্ভিস চার্জের এগেনস্টে নিতে হয়। এর পরের জায়গায় হচ্ছে কাঁচামাল। কাঁচামাল সবসময় আমার কাছে আপনারা পাবেন, কাঁচামাল সবসময় আমার কাছে পাবেন, সেটা আপনারা মেশিন নিন না নিন, কাঁচামাল আমার কাছে পাবেন। এবার কাঁচামালটি ডেলিভারি কি করে হবে? কাঁচামালটি যারা ফুল গাড়ি লোড নিতে চান তারা চাইলে এখান থেকে ফুল গাড়ি লোড নিতে পারেন, যারা চান না আমরা পার্ট লোডিং এ নিতে চাই তারা পার্ট লোডিং এ নিতে চান পারেন, যারা কেউ বলবেন যে আমরা ট্রান্সপোর্ট মাধ্যমে মানে কি, কলকাতার পোস্তা বাজার থেকে যে ট্রান্সপোর্ট ফেসিলিটিস আছে তার মাধ্যমে আমরা মাল যদি চাপিয়ে দিই আপনাদের কাছে সেই মাল পৌঁছে যাবে, তার এগেইনস্টে একটা বিলটি নাম্বার দেওয়া হয় যেটা দেখিয়ে আপনারা মাল পেয়ে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে কি মেশিন বা কাঁচামালের ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি পেতে পারি? উত্তর হচ্ছে যেখানে মেশিন পাঠালে গাড়ি করে দেখা যায় যে ট্রান্সপোর্টে পাঠানোর থেকে সস্তা পড়ছে বা কাছাকাছি পড়ছে,
এবং অথবা আপনারা চাইছেন যে হ্যাঁ আমাকে আপনারা গাড়ি পাঠান, সেখানে আমরা সিওডি বা ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটি দিয়ে থাকি। আচ্ছা, এক্ষেত্রে গাড়ি ভাড়া কিন্তু আপনারই লাগবে, গাড়ি ভাড়া আপনারই লাগবে, এমন নয় যে আমি আপনাকে ফ্রি অফ কস্ট ডেলিভারি দেবো। গাড়ি ভাড়া আপনারই লাগবে, সেখানে আমরা সিওডি বা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। যেখানে দেখা যায় ধরুন উত্তরবঙ্গে হোক, মালদা হোক, অথবা আসাম হোক, ত্রিপুরা হোক, আন্দামান হোক, এদিকে ভদ্রক হোক, অনেক জায়গায় দেখা যায় ট্রান্সপোর্টে নিলে সস্তা পড়ছে, তখন কিন্তু আপনাকে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমেই পুরো কাজটা করতে হবে। আচ্ছা, এমনি পেপার প্লেট ব্যবসায় কিরকম লাভ থাকে, প্রতি 1000 পিস বিক্রি করলে 100 টাকা হোলসেলে লাভ থাকে, রিটেল মার্কেটে 200 টাকা লাভ থাকে, ক্যাটারিং মার্কেটে 300 টাকা মতো লাভ থাকে। এটি জেনারেল সমস্ত জায়গায় থাকে। যদি কোনো জায়গায় দেখা যায় হচ্ছে খুব কম্পিটিটিভ মার্কেট, তখন হয়তো দেখা যায় বা কেউ হয়তো বললো আমি খুব বেশি মাল নেব, তখন হয়তো 1000-100 জায়গায় দেখা গেল 70 টাকা বা 80 টাকাও তো লাভ থাকছে। এর পরের জায়গা হচ্ছে যে সেটা হচ্ছে যাবতীয় সরঞ্জাম আপনারা এই আমার কারখানা কসমো পেপার ওয়ার্কস থেকে পেয়ে যাবেন। কি কি লাইসেন্স লাগে, যেহেতু এটি একটি স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে, ছোটভাবে শুরু করতে গেলে প্রথমেই যে খুব লাইসেন্স লাগে তা নয়, কিন্তু চাইলে আপনারা সহজ উপায়ে ট্রেড লাইসেন্স করে নিতে পারেন। বাকি কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ে না, ট্রেড লাইসেন্স থাকলেই চলে। এর পরের যে প্রশ্নটি থাকে সেটা হচ্ছে যে আপনি যে দাম বললেন 37,000 টাকা, এটি কি সমস্ত জিএসটি বা ট্যাক্স নিয়ে? হ্যাঁ বন্ধুরা, সমস্ত জিএসটি বা ট্যাক্স নিয়ে এই দামটি আপনাদেরকে আমি বললাম, যার মধ্যে ম্যানুয়াল মেশিন নিয়ে আপনারা ব্যবসাটি শুরু করতে পারবেন। এবার যে পরের কথাটি বলছি, এই ভিডিওটি অনেকে দেখছেন, আমি বিশ্বাস করি অনেকে বয়স্ক মানুষরাও দেখছেন, অনেক সিনিয়র মানুষরাও যারা আমার থেকে বয়সে বড় নিশ্চয়ই দেখছেন। আমার কথাটা বলতে কোনটা বোধ হচ্ছে, আগে আমি কথাটি খুব একটা বলিনি, এই ভিডিওটিতে আমি বলছি কথাটি। বিভিন্ন জায়গায় দেখবেন অনেক কোম্পানিতে ছোট ছোট অফিস ঘর করে রেখে দিয়েছে, 3-4টে এসি লাগিয়ে, কোনো মেশিন নেই, কোনো কাঁচামাল নেই, খালি কয়েকটা লিফলেটে হয়তো আপনাদেরকে মেশিনের ছবি দেখাচ্ছে, অথবা হয়তো আপনার একটা গোডাউন নিয়ে কয়েকটা মেশিন রেখে দিয়েছে এবং কজন খুব নতুন কর্মচারী রেখে দিয়েছে, যারা হয়তো মেশিন সম্পর্কেও কিছু জানে না, কাঁচামাল সম্পর্কেও কিছু জানে না, ব্যবসা সম্পর্কেও কিছু জানে না। তারা আপনারা যাওয়ার পর বারবার আপনাদের ফোন করছে, বারবার আপনাদেরকে আসতে বলছে এবং এমনভাবে একটা মিষ্টি ব্যবহার করছে যাতে আপনারা মনে করছেন যে সেখানে গিয়ে কাজ করলে আপনারা হয়তো উপকৃত হবেন। আমি বলছি এই জায়গায় সাবধান, আপনি ব্যবসা করছেন, কোনো রকম প্রতারণার ফাঁদে পা দেবেন না। জানবেন আপনি মেশিনটি তাদের থেকে কিনে নিয়ে চলে গেলে তারা আপনার ফোনও ধরবেন না, তারা আপনাকে পাত্তাও দেবে না। কাজেই ব্যবসা করছেন, কোনো রকম ভাবে দেখবেন আপনাকে যাতে কেউ মানসিকভাবে ম্যানিপুলেট না করে। সেই বারবার ফোন করে আপনাকে ডেকে নিয়ে গেল, তারপর একটা বেশি দামে মেশিন বিক্রি করে দিল, প্রতিশ্রুতি দিল, দুদিন বাদে জানলেন সেই মানুষটি হয়তো সেই কোম্পানির সাথে আর যুক্তই নয়, অথবা মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ফেলেছে। যেখানেই যাবেন মালিকের সাথে দেখা করার চেষ্টা করুন, যদি মালিক নাও থাকে চেষ্টা করুন যাদের সাথে দেখা করছেন তারা যেন প্রায় 7-8 বছর ধরে মালিকের সাথে জুড়ে কাজ করছে। জানবেন তাদের একটা এস্টাবলিশমেন্ট আছে, তাদের একটা বিশ্বাস বা ভরসার জায়গা আছে। আশা করি পেপার প্লেট ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো দিক আমি হাইলাইট করতে পারলাম, অনেকগুলো দিক সম্পর্কে আপনাদেরকে অবগত করতে পারলাম। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, আগে একবার আসুন, এসে ব্যবসাটা সম্পর্কে জানুন, কস্টিং সম্পর্কে জানুন, মেশিন নিজের হাতে চালিয়ে দেখুন, সবটা জেনে সবটা বুঝে তারপর এগোন। আমার বিশ্বাস যদি সবটা জেনে সবটা বুঝে এগোন তাহলে আপনারা ঠকবেন না, এবং সবটা জেনে বা বুঝে এগোনোর পর আমি আশা রাখবো, আমি প্রার্থনা করব আপনারা ব্যবসা করে প্রত্যেকে স্বনির্ভর হয়ে উঠুন। একটা বাড়িতে যদি প্রত্যেকে কাজের মধ্যে ইনভলভ থাকে, প্রত্যেকে যদি কিছু টাকা উপার্জন করে, তাহলে তার নিজের অর্থ খরচের জায়গাটা যেমন সে নিজে দেখে নিতে পারে, ঠিক তেমনভাবে বাড়ির সকলের ওপর একটা চাপ কমার জায়গা তৈরি হয়, যেটি খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এবং শুধু খালি সময়টা বসে না থেকে একটা কাজের মধ্যে ইনভলভমেন্ট রাখলে আমাদের মানসিক বিকাশও ঘটে। স্বাভাবিকভাবে সেইটা জেনে সেইটা বুঝে ব্যবসা করুন। ব্যবসা করলেই প্রত্যেককে যে প্রচুর টাকা রোজগার করতে হবে সেটা নয়, কিন্তু আমি যেটা ইনভেস্ট করলাম সেটা আমি কোনো স্থায়ী আমানতে রাখলে, কোনো পোস্ট অফিসে রাখলে, ব্যাংকে রাখলে যা সুদ পেতাম তার জায়গায় যদি অনেকটা বেশি টাকা রোজগার করি, অ্যাটলিস্ট যদি 5 গুণ 6 গুণ বা 10 গুণও রোজগার করি, তাহলে সেটাও কিন্তু খারাপ নয়। তাই জন্য আমি কখনো আপনাকে একটা হাওয়ায় কথা বলে দেবো না, বা আপনাকে আমি আকাশে তুলে দেবো না স্বপ্ন দেখিয়ে। আমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি। সেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ব্যবসা করুন, ব্যবসা শিখে ব্যবসা করুন। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা স্বনির্ভর তো হবেনই, তার সাথে সাথে দেখবেন আপনাদের আত্মবিশ্বাস গড়ে উঠছে। আমরা একটা স্বনির্ভর স্বাধীন ভারতবর্ষ প্রকৃত অর্থে গড়ে তুলতে পারছি। নতুন বছরে আপনাদের সুস্বাস্থ্য থাকুক, আপনাদের জন্য শুভ কামনা নিয়ে, আপনাদের অর্থনৈতিক মানসিক শ্রীবৃদ্ধির কথা চিন্তা করে মাথায় রেখে এই ভিডিওটি শেষ করছি। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন,
যাতে আরও এরকম ভিডিও দেখতে পারেন। ভালো থাকুন, ভালো চিন্তায় থাকুন, কাছের মানুষকে ভালো রাখুন। নমস্কার।